কুষ্টিয়ায় জামাত ইসলামের বিশাল কর্মী সমাবেশ, অবাক করা দৃশ্য। এটা কোনো জেলা জামাত ইসলামের কর্মী সমাবেশ না ঢাকায় জাতীয় কোনো মহা সমাবেশ, আপনি গণজোয়ার দেখলে পার্থক্য করতে পারবেন না। চমৎকার দৃশ্য। জামাত ইসলামের জনপ্রিয়তা যে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আচ্ছা, বিএনপি এরকম একটা সমাবেশ করে দেখাক না। বিএনপি তো সবচেয়ে বড় দল দাবি করে, কিন্তু সেই বড় দল তারা এখন আর নেই। একটা জেলা পর্যায়ে কোনো গণসমাবেশ না, কোনো কর্মী সম্মেলন তারেক রহমান আসলেও এত বড় করতে পারবে না। হ্যাঁ, গণসমাবেশ করলে পারবে, কিন্তু কর্মী সম্মেলন এত বড় করতে পারবে না, যেটা জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে কুষ্টিয়ায়। একটা কর্মী সম্মেলন হতে পারে এত বড়। এর আগে দেখেছি সাতক্ষীরায় লোকে লোকারণ্য, জনসমুদ্র, একটা জেলার। চমৎকার। দর্শক, জামাত ইসলামের প্রতি জনগণের আকর্ষণের প্রমাণ এটা। বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়ার প্রমাণ এটা। বিএনপির ফ্লোটিং ভোটার যা ছিল তারা এখন জামাতের দিকে ঝুঁকছে, জামাত ইসলামের দিকে যাচ্ছে। আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন, ছবিগুলো দেখলে দেখলে বুঝবেন যে শীতের মধ্যে এত বড় সমাবেশ, হাউ ইজ ইট পসিবল। অবাক করা দৃশ্য সত্যি। কুষ্টিয়ার ইতিহাসে এত বড় সমাবেশ হয়েছে কিনা কোন রাজনৈতিক দলের, জনগণ বিচার করুক। অতএব এই জামাত ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, চরমোনা, এরা সবাই যদি এক হতে পারে, আগামী দিনের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, কোন ভারতের নব্য দালালদের স্থান এদেশে হবে না। কুষ্টিয়ায় বিশাল কর্মী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসাবে গর্ব। জামাতের প্রতিশ্রুতি শুনতে এখন মানুষ আসছে দূর দূরান্ত থেকে। বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ইসলামী ক্ষমতা এলে আমরা এমন একটি জাতি গড়ব, তখন ইনশাল্লাহ এই জাতি, এই দেশের মানুষ আর বিশ্বে কোথাও চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এদেশে আসতো চাকরির জন্য, এদেশ আবারও পুরনো গৌরব ফিরে পাবে। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। 4 জানুয়ারি 2024 শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। মদিনা সনদের মাধ্যমে দেশ পরিচালনার অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহর সংবিধান মদিনা সনদ সবাইকে সম অধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদ এর 1 থেকে 5 নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি ধারায় মানুষের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার বিভক্ত করা যাবে না। ইসলাম ধর্মে কারোর উপর জুলুম চালানোর সুযোগ নেই। সকল ধর্মের নাগরিক নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। বাইরে থেকে যদি আক্রমণ করা হয়, মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই। কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার এবং পৌর আমির মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AK-M আলী মহসিন ও ডক্টর আলমগীর বিশ্বাস, মাওলানা আব্দুল মতিন, ঝিনাইদহ জেলা আমির আলী আজম। নেতারা এসেছেন আশেপাশের জেলা থেকে, কিন্তু সাধারণত এটা জেলার কর্মী সম্মেলন। অনেক নেতারা বক্তব্য দিয়েছেন। এই প্রোগ্রাম নিয়ে অনেকদিন প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মানে জামাত ইসলামী বাংলাদেশে এখন একটা বড় শক্তি, তারা ক্ষমতা আসার যোগ্য। বাংলাদেশে আনাচে আনাচে প্রত্যেকটা ইঞ্চিতে তাদের সংগঠন রয়েছে এবং তারা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। তাদেরকে কেউ থামিয়ে দিতে পারবে না। 16-17 বছর যাবৎ ভয়ানক যে জুলুম তাদের উপর চালানো হয়েছে, সেই জুলুমের পরও তারা যে এভাবে ঘুরে দাঁড়াতে পারে তার প্রমাণ হচ্ছে এটা। চাঁদাবাজদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন আমির জামাত। 1947 এবং 1971 সালে কিছু অঙ্গীকারের ভিত্তিতে আমরা 2 বার স্বাধীনতা অর্জন করেছি। যারা অঙ্গীকার করেছিল জাতিকে অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ সে অধিকার ফিরিয়ে দেয়নি, কথা রাখেনি। তারা জাতির সঙ্গে বেইমানি করেছে। 2024 সালে 5 আগস্টের পূর্ব পর্যন্ত
যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের বাপ দাদার তালুক মনে করতো, এখন এইভাবে জামাত কথা বলতে পারছে। মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে একটা গোষ্ঠী বাপ দাদার তালুক মনে করতো, ওই যুগ আর চলবে না। 2024 সালে 5 আগস্টের পূর্বে যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের বাপ দাদার তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলে সেই তালুক লুণ্ঠন করেছে। এখন আবার বিএনপি মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে তাদের বাপ দাদার তালুক মনে করতে শুরু করেছে। অতএব আমরা বলি, এটা আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। তিনি আরো বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রে একটি প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। মেগা উন্নতির কথা বলে মেগা ডাকাতি করা হয়েছে। একটি পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা দিয়ে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। এই পদ্মা ব্রিজ নিয়ে কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ দিয়েছিল আমিরে জামাত, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা রাস্তায় নেমে। সবসময় আমিরে জামাতের এমন কোনো বক্তব্য নেই, পাবলিক বক্তব্য, যেখানে শিক্ষার্থী জনতার প্রতি তাদের সমর্থনের কথা না জানানো হচ্ছে। অতএব দর্শক, আমাদের মনে রাখতে হবে যে আগামীর বাংলাদেশে, আগামী নির্বাচনে শিক্ষার্থী জনতা জামাত শিবির এক ও অভিন্ন প্ল্যাটফর্মে থাকবে। বাজার মূল্য মানুষের নাগালের আনার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গাতে বসে আছে। কেউ কেউ বলছে পুরনো সিন্ডিকেটের জমিদারি নতুন জমিদারের হাতে চলে গেছে। আমরা বাজারে নতুন কিংবা পুরাতন সিন্ডিকেট দেখতে চাই না। চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে উল্লেখ করে জামাতের আমির বলেন, 5 আগস্টের পর চাঁদাবাজি অব্যাহত রয়েছে। প্রবাসী জনতার কাছে তিনি জানতে চান, এখনো চাঁদাবাজি চললে এগুলো জীবন দিয়ে লাভ কি? আপনারা কি আবার দেশে চাঁদাবাজি দেখতে চান? চাঁদাবাজের বিরুদ্ধে জামাতের প্রত্যেক নেতারা মাইক পেলেই 2টা বিষয় জামাতের কম: শিক্ষার্থী জনতার প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি জামাত ইসলামীর সমর্থন, তাদের নেতাদের তৎপরতার প্রতি জামাতের সমর্থন, এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জামাতের অবস্থান জামাত বারবার বলে যাচ্ছে। নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন, অন্যান্য নেতারাও কথা বলছেন, সবাই চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার। তো দর্শক, কুষ্টিয়ায় জামাত ইসলামী যে ইতিহাস সৃষ্টি করে দেখালো, বোঝা গেল বাংলাদেশে জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে যোগ্য, সক্ষম মানুষ জামাতকে চায়। এবং একটা বিষয়, ওয়েট অ্যান্ড সি, দিন যত সামনে যাবে জামাত ইসলামীর জনপ্রিয়তা তত বাড়বে। দিন যত সামনে যাবে জামাত ইসলামীর কর্মী সম্মেলন এভাবে বড় থেকে আরো বড় হবে। এরপরে দেখবেন জামাত ইসলামের আসল খেলা। এবার কর্মী সম্মেলন না, এরপর সহযোগী সম্মেলন দেখবেন জেলায় জেলায়, এরপরে গণসমাবেশ দেখবেন, জনগণের জোয়ার দেখবেন, এরপরে হয়তো দেখবেন যে শিক্ষার্থী জনতা বা রাজনৈতিক জোটের উদ্যোগে যৌথ সমাবেশ। এই সময়ের মধ্যে বিএনপির নাম হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পোস্টান পার্টি। টেম্পোস্টান ছাড়া খুঁজে পাওয়া যাবে না। বিএনপির সমাবেশে লোক ধীরে ধীরে কমবে, জামাত ইসলামের সমাবেশে লোক ধীরে ধীরে বাড়বে। আগামীর বাংলাদেশের চিত্রই হবে এটা। 2025 সালে এটা আপনারা দেখবেন। 2025 সাল হবে বিএনপির চাঁদাবাজির বছর, বিএনপির অন্তর্কোন্দলের বছর, টেম্পোস্টান পার্টি হিসেবে আখ্যায়িত হওয়ার বছর, ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে ভূমিধস পরাজিত হওয়ার বছর, ছাত্র সংসদ নির্বাচনে, আর শিবিরের বিজয়ের বছর। দর্শক, খেলা হচ্ছে, খেলা হবে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আর তারুণ্যের পক্ষে জামাত ইসলামী।